হ্যাঁ, এটা একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন, বাট আপনার স্মার্টফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপ্লিকেশন থেকে এটা সম্পূর্ণ আলাদা। মানে আপনি আপনার স্মার্টফোনে যখনই ভিডিও রেকর্ডিং করেন তখন হয়তো অ্যাট এ টাইম আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাকে সুইচ করতে পারেন না যখন ভিডিও রেকর্ডিং স্টার্ট করার পর। ট্রাই করে দেখবেন, হবে না। বাট এই অ্যাপ্লিকেশনটার থ্রু আপনি এটা করতে পারেন। বেসিক্যালি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফ্লিপ ক্যাম। এই অ্যাপ্লিকেশনের থ্রু আপনি অ্যাট এ টাইম ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরাতে কন্টিনিউয়াসলি রেকর্ডিং চলাকালীন আপনি সুইচ করতে পারবেন ভিডিওতে। আপনি যে কোনো ভিডিও শ্যুট করছেন বা ধরুন আপনি কোনো স্টোরি বানাচ্ছেন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের জন্য, তখন আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরাতে ইজিলি সুইচ করে যে একটা স্টোরিটাকে আর একটু নেক্সট লেভেল নিয়ে যেতে পারবেন। স্টোরি তো বানাচ্ছেন, ধরুন হোয়াটসঅ্যাপে কারোর স্টোরি আপনার পছন্দ হলো, সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন? আমি পার্সোনালি ডাউনলোড করার জন্য ইউজ করি সেভ স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনের থ্রু আপনি হোয়াটসঅ্যাপের যতগুলো স্টোরি আছে সবগুলো এখানে দেখতে পাবেন। আর সেই সাথে সাথে আপনি এখান থেকে ফটো আর ভিডিওর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট করা আছে। এখান থেকে ফটো সেকশন আলাদা, ভিডিও সেকশন আলাদা। তো এখান থেকে আপনার পছন্দ মতো হলে ফটোর জায়গা ফটো, ভিডিওর জায়গা ভিডিও, যে স্ট্যাটাসগুলো আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার কন্ট্যাক্টে যতজন দেওয়া আছে সব এখানে শো করবে। এখান থেকে আপনি ডিরেক্টলি ক্লিক করে ইজিলি দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। তো ওভারঅল ভেরি একটা লাইট ওয়েট অ্যাপ্লিকেশন, বাট ইউজফুল একটা অ্যাপ্লিকেশন। জাস্ট এক ক্লিকেই আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে স্ট্যাটাসগুলো। ফোনের গ্যালারিটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে গেলে এই অ্যাপ্লিকেশনটা আপনার অনেক কাজে আসবে। অনেক সময় আমরা মাল্টিপল স্ক্রিনশট নিয়ে থাকি কোনো কারণ ছাড়া, বা একবার হয়তো প্রয়োজন লাগে, আর পরে এর কোনো প্রয়োজনই লাগে না সেই স্ক্রিনশটে। তো আপনার গ্যালারিটাকে যদি গোডাউন না বানাতে চান, মার্ক নামক এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন। এই অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে যে কোনো স্ক্রিনশটকে অটো ডিলিট করা। অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে আপনি জাস্ট একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দেন ওকে করে দেওয়ার পরে এরপর থেকে আপনি যখনই স্ক্রিনশট নেবেন আপনার ফোনে একটা নোটিফিকেশান আসবে যে এই টাইমের মধ্যে আপনার যে স্ক্রিনশটটা সেটাকে ডিলিট করতে চাইছেন কি না। তো আপনি যদি এখানে ইয়েস করে দেন তো অটোমেটিক্যালি নির্দিষ্ট টাইমের মধ্যে স্ক্রিনশট ডিলিট হয়ে যাবে। ইউনিক মাইন্ডসেট। কিন্তু মাইন্ডটা তো ইউনিক, বাট ফোনের হোম স্ক্রিনটা বোরিং। এটাকেও ইউনিক করুন AP15 লঞ্চার দিয়ে। এই লঞ্চারটা প্রথমে যখন আপনি আপনার ফোনে সেট করবেন, প্রথমে দেখতে আপনার বোরিং লাগবে, বাট একটু কাস্টমাইজ আর একটু হ্যাবিটের পরে এটা ইউনিকে চেঞ্জ হয়ে যাবে। মানে এটা দেখতে টোটালি মিনিমাল টাইপের। এখানে ট্যাপ করে ধরে রাখলে যদি পেরিফারেন্সে চলে যান তো এখানে কিছু কাস্টমাইজেশন করতে পারবেন, যেমন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ, টেক্সটের কালার চেঞ্জ, আরও মেনি কাস্টমাইজেশন রয়েছে। আপনি এখানে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো ওভারঅল সব কাস্টমাইজ করার পর আর একটু হ্যাবিট হয়ে যাওয়ার পরে এর এক্সপিরিয়েন্সটা একটু অন্য লেভেলে চলে যাবে। আর আপনি যে অ্যাপটা এখানে বেশি ইউজ করেন সেই অ্যাপটা আরও ডিফারেন্ট কালার দিয়ে হাইলাইট করে রাখতে পারবেন। যেমন আমি ইনস্টাগ্রামটাকে করছি, এখানে ইনস্টাগ্রামটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে একটু হাইলাইট করে রাখছি, তাতে আপনার খুঁজতে অসুবিধা হবে না, ডিরেক্টলি আপনার এখানে হাইলাইট হয়ে থাকবে এই অ্যাপ্লিকেশনটা। তো এটা করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আপনার হাইলাইট করতে চান সেই অ্যাপ্লিকেশনে ট্যাপ করে ধরে রাখার পরে অ্যাপ পেরিফারেন্সে চলে যাওয়ার পরে সেই কালারটাকে এখানে চেঞ্জ করে দিতে পারেন। তো দিলে এখানে হাইলাইট লুক দেখাবে এখানে। তো বললাম না প্রথম দিকে একটু বোরিং লাগবে, বাট এটাকে কাস্টমাইজেশন আর একটু হ্যাবিটের পরে ইউনিক লাগবে। তো মিনিমাম একটা লঞ্চার যদি ট্রাই করতে চাও তো AP15টাকে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো। মিউজিক তো আমরা সবাই শুনি, বাট নিজের মতো সাউন্ড কাস্টমাইজেশন তোমার ফেভারিট মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়ার অ্যাম্পটাও পড়ে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাউন্ডকে টুইক করতে পারেন, বেস বুস্ট করতে পারবেন, ট্রাভেল বুস্ট করতে পারবেন, ইকুয়ালাইজারকে কাস্টমাইজেশন করতে পারবেন, এভরিথিং চেঞ্জ করতে পারবেন যে সাউন্ড সিগনেচারের মধ্যে। তো এখানে ক্লিক করলে মিউজিক লাইব্রেরি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটাতে ইনবিল্ট স্লিপ টাইমার দেওয়া আছে, তো আপনি আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। আপনি যদি রাতে মিউজিক শুনতে পছন্দ করেন তো এখানে টাইমার সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে নির্দিষ্ট টাইম হওয়ার পরে। তো ওভারঅল একটা অ্যাপ্লিকেশনের মধ্যে এতটা ফিচার প্যাক করা আছে, আর সাউন্ডটাকে যখনই হেডফোনে এনজয় করবে আপনার নিজের মতো সাউন্ড যখন এডিট করে শুনবেন না, এর এক্সপিরিয়েন্সটা নেক্সট লেভেল হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন যা আপনাকে অফার করছে অন্য ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে এই অফারগুলো আপনি পাবেন না। তো আপনি ফ্রি টাইমে মিউজিক শুনুন বা ট্রাভেলিংয়ের টাইমে শুনুন বা ঘুমানোর টাইমে শুনুন, এনজয় ভরপুর করতে পারবেন অ্যাপ্লিকেশনটার থ্রু। আর ট্রাভেল যারা বেশি করো তারা হয়তো কোনো এক জায়গায় যাবে বা কোনো জায়গায় যাওয়ার আছে, হয়তো আপনি সেই রাস্তাটা চেনেন না, তখন আপনি কি করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় মানুষকে জিজ্ঞাসা করে যেতে হয়। বাট চলো নামক একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনের থ্রু আপনি আপনার যে ডেস্টিনেশন এই অ্যাপ্লিকেশনে যখন সার্চ করবেন আপনার টোটাল ডিটেলস এখানে দেখাবে, কোন বাসে উঠতে হবে, কোন জায়গা থেকে কোথায় যেতে হবে, কোথায় কতটা রুট আছে, সব কিছু আপনি ডিটেলস এখানে দেখতে পাবে। তো কোনো আননোন জায়গায় গিয়েছেন বা কোনো জায়গায় ট্রাভেলিং করতে চাইছেন তো বাসে যদি যেতে চান তো এখান থেকে ডিটেলস আপনি ইজিলি দেখতে পারেন। তো ওভারঅল রুট বাই রুট আপনার এখানে ডিটেলস দেখতে পাবেন। তো ওভারঅল ট্রাভেলিং টাইমে চলো অ্যাপ্লিকেশনটা আপনার অনেক হেল্প করবে। তো আপনিও আমাকে একটু হেল্প করতে পারেন এই দুটো কাজ করে, যাতে ইউটিউব বুঝতে পারে আমিও তাদের প্ল্যাটফর্মে ট্রাভেলিং করছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেন এরকম ধরনের নেক্সট লেভেল ভিডিও পাওয়ার জন্য। আর কোনো যদি ভুল থাকে বা কোনো সাজেশন দেওয়ার থাকে কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাট মনে রাখবেন বাসে ট্রাভেল করছো, পকেট মার হইতে সাবধান।